অক্ষয় কুমারের জবরদস্ত কামব্যাক হতে চলেছে। কিসের মাধ্যমে সেটা নিয়ে তো কথা বলতে এসেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা শানিস্টক আর আমি শানি চলে এসেছি আজকে আবার নতুন একটা আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলতে। তো চলো কোনো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। ভূত বাংলা এই মুভিটির মাধ্যমে এর আগেও অক্ষয় কুমারকে তোমরা 3-2 তে দেখতে পেয়েছো, অল্প একটুখানি রোল প্লে করেছিল। আবার রিসেন্ট রিলিজ হলো খেল খেলবে, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবারে কিন্তু শুধু কমেডি নয়, এবারে আসছে হরর কমেডি মুভি নিয়ে, যেটা 90% মানুষই পছন্দ করে থাকো। তো চলো আজে বাজে না বকে আসল কথায় আসি। রিসেন্ট রিলিজ করে গেছে ভূত বাংলা, বাট আমার দেখতে একটু লেট হয়ে গেছে। তো লেট হলে কি করে চলবে, লেট হলেও তোমাদের জন্য আপডেট তো আনতেই হবে। তো কেমন হলো ট্রেলারটা? ট্রেলারের ডিউরেশন হচ্ছে 1 মিনিট 26 সেকেন্ডের, খুব একটা লং নয়। মোটামুটি ট্রেলার যেরকম হওয়া উচিত ঠিক তেমনই। গল্পটা কিছুটা এরকম। ট্রেলারের শুরুতেই বলা হয়েছে একটা প্রাসাদের কথা। যদিও বা একটা প্রাসাদ দিয়ে বা পুরো বাড়ি দিয়েই যে কোনো ভূতের গল্প বা ওয়েব সিরিজ শুরু হয়, এর মধ্যে নতুনত্ব কিছু নেই, তবে নতুনত্ব কি আছে সেটাই জানবো। রাজা রাঠোর নামে একজন একটা প্রাসাদ তৈরি করে, যেটাতে বিভিন্ন ধরনের নানা রকম অদ্ভুত কার্যকলাপ হয়। লোকের মুখে শোনা যায় এখানে নাকি আত্মা থাকে, আর এই মহলটা নাকি একমাত্র আশ্চর্য ধরনের একটি মহল। সেই আত্মা নাকি নিজের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে আবারও ফিরে এসেছে। আমার ট্রেলারটা দেখে যেটা মনে হয়েছে যে এখানে অক্ষয় কুমারকে গোয়েন্দা ক্যারেক্টারে দেখা যাবে, যেমনটা আমরা ভুলভুলাইয়ের ক্ষেত্রে দেখেছিলাম। এছাড়া পুরো কনফিউজ ভাবে ট্রেলারটা তৈরি করা হয়েছে। দেখে মনে হবে একসাথে 4-5টা মুভিকে কেটে জয়েন করে ট্রেলারটাকে তৈরি করা হয়েছে। আর এতই জগা খিচুড়ি ভাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ, ট্রেলারে সাসপেন্স থাকবে, কিউরিসিটি থাকবে, এটা স্বাভাবিক, বাট এতটাই জগা খিচুড়ি তৈরি করা হয়েছে বোঝা খুব কঠিন যে কি হতে চলেছে। তো কে সেই আত্মা, কি হতে চলেছে, কতটা কমেডি থাকবে, কতটা হরর থাকবে, অক্ষয় কুমারকে আমরা সত্যি কি রোলে দেখতে পাচ্ছি, বা নতুনত্ব কি আছে, কিসের কামব্যাক। তো সবকিছুর প্রশ্নের উত্তর আমরা সেদিন পাবো যেদিন এই মুভিটি রিলিজ করবে। তো ততদিন আমাদের তো ওয়েট করতেই হচ্ছে। এবারে কিছু অডিয়েন্সের কথা জেনে নিই। অডিয়েন্স কেমন রিয়াক্ট করেছে এই ট্রেলারে। কেউ বলেছেন প্লিজ কাম ব্যাক লেজেন্ড অক্ষয় কুমার, কেউ বা বলেছেন 3-4টে মুভিকে জয়েন করে এই ট্রেলারটি বানিয়েছে, যেটা আমি একটু আগেই তোমাদের বললাম। কেউ বলেছেন ব্লকবাস্টার ইজ সিওর। তো মানুষের এত প্রত্যাশা কতটা সাকসেসফুল হয় সেটাই দেখার। তো কতটা রিমেক, কতটা রিয়েল, এটা জানতে গেলে আমাদের 2025 সাল পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। তো চলো আমরা ওয়েট করতে থাকি, আর আমার সাথে তোমরা ওয়েট করতে থাকো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। হরর কমেডি মুভি আমার তো বেশ ভালো লাগে। স্ত্রী দেখতে গিয়েছিলাম, ভালোই লেগেছিল। আর স্ত্রীর পরে আবারও এই মুভিটা দেখার ভীষণভাবে ইচ্ছা আছে। তো তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে, তোমাদের অক্ষয় কুমার কামব্যাক সম্বন্ধে কি বক্তব্য, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও আমার সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।